ভাই আমাদের সবারই প্রবলেম একটাই, ভিডিওতে ভিউ আসে না। আমি আজ এমন 5টা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো তোমার চ্যানেল গ্রো করতে এবং ভিডিওতে ভিউ আনতে সাহায্য করবে। প্রথম নাম্বার হচ্ছে পেশেন্স। আমরা 1-2 মাস ভিডিও তৈরি করার পরে যখন ভিডিওতে ভিউ আসে না তখন ভাবি তো আমাদের দ্বারা তো মনে হয় ইউটিউব হবে না, আমাদের ভিডিওতে ভিউ আসে না, এত কষ্ট করে খাটি, ভিডিও রেকর্ড করি, এডিটিং করি, তারপর আপলোড করি, তাতেও আমাদের ভিডিওতে ভিউ আসে না, তো আমরা সেখান থেকে কুইট করে দিই। কিন্তু এটা সব থেকে বড় একটা ভুল। ইউটিউবের অ্যালগোরিদম হিসেবে ইউটিউবে কমসে কম 4 থেকে 6 মাস দিতেই হবে, তবেই তোমার ইউটিউব বুঝবে যে তুমি কনসিস্টেন্ট এবং তুমি ভিডিও তৈরি করছো রেগুলার। তো তারপরে কিন্তু তোমার ভিডিওগুলোকে ইউটিউব প্রমোট করা শুরু করবে। তো তুমি যদি তার আগেই কুইট করে দাও তাহলে তো তোমার চ্যানেল গ্রো হওয়ার কোনো কথাই ওঠে না। 2 নম্বর ভুল হচ্ছে ক্লিকবেট। এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে তুমি দেখবে টাইটেল এবং থাম্বনেল দেখার পরে তুমি দেখবে যে ভাই হ্যাঁ এত বড় সাপ দেখাচ্ছে, কিন্তু যখন তুমি ভিডিওতে ক্লিক করবে তখন দেখবে সাপটা এইটুকু। তো তখন তুমি নিজেই বলো যে তোমার তখন কীরকম ফিলিংস আসবে, ভাই আমি থাম্বনেল দেখে এলাম যে এত বড় সাপ দেখাচ্ছে কিন্তু সাপটা ছিল এইটুকু পারা। তো তুমি যদি তোমার ভিডিওতে সেম একই ভুল করো, তুমি টাইটেল এবং থাম্বনেলে তুমি দিলে একটা আলাদা কিছু, বাট তুমি তার সম্বন্ধে তোমার বিন্দুমাত্র নলেজ নেই, তুমি একটা উল্টো পাল্টা দিয়ে ভিডিও একটা তৈরি করে দিলে, কিন্তু লোকে যখন টাচ করে তোমার ভিডিওটা দেখতে আসবে আর তারা যখন বুঝবে যে তোমার ভিডিওতে তো তুমি যেগুলো টাইটেল এবং থাম্বনেলে দাও সে তার মধ্যে কিছুই নাই, তো তোমার ভিডিও কিন্তু পরবর্তীকালে যখন দেখবে যে এরকম থাম্বনেল দিয়ে বা তোমার যখন ভিডিও দেখবে যে এই ছেলেটার ভিডিও আছে, তো কিন্তু কেউ আর ক্লিক করবে না। প্রথমে কিছু ভিউয়ের চক্করে যেন ক্লিকবেটটা তুমি না করো, এটা তুমি করলে কিন্তু লং টার্মে কিন্তু খুব অসুবিধা হবে, তোমার চ্যানেল কেউ আর দেখতে আসবে না ভাই। অডিয়েন্সের সাথে সবসময় লয়াল থাকতে হবে। 3 নম্বর টপিক হলো রিসার্চ। এতে কিন্তু ম্যাক্সিমাম ছেলেই কিন্তু ভুল করে, প্রথমে ভিডিও বানানোর আগে কিন্তু কোনো রকম রিসার্চ না করে জাস্ট ভিডিও করে দিল, কিন্তু এটা একদমই বড় একটা ভুল। রিসার্চের পেছনে টাইম দিতেই হবে তোমাকে। তুমি যেই টপিকে ভিডিও বানাবে ভাবছো সেই টপিক নিয়ে প্রথমে গুগল সার্চ করো, তারপরে ইউটিউবে যাও, তোমার থেকে যারা আরও বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো দেখো এবং সেখান থেকে অ্যানালাইজ করো, সেখান থেকে আইডিয়া সংগ্রহ করো, ঠিক আছে? সেই আইডিয়াকে তুমি নিজের ভিডিওতে কাজে লাগাও। দেখো এখন প্রত্যেকটা টপিকে কিন্তু ইউটিউবে ভিডিও তুমি পেয়ে যাবে, তুমি যেই টপিকই ভাবছো সেই টপিকে কিন্তু অলরেডি ভিডিও আপলোডেড আছে। তো তার মধ্যে তোমাকে এমন কিছু ইউনিক করতে হবে। দেখো বিরিয়ানি রেসিপি তো একই, বাট সবাই যে বিরিয়ানি রেসিপি বলে বলে কিন্তু সবাই ভাইরাল হয় না। তার কথা বলার স্টাইল, তার মধ্যে যদি এক্সট্রা কিছু মশলা দিয়ে দাও তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি, কিন্তু এটা বিরিয়ানির জন্য ছিল না। আমি যেটা বলতে চাই সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেই রকমভাবে অ্যানালাইজ করো, রিসার্চ করো, তারপরে নিজের ভিডিওতে ইমপ্লিমেন্ট করো। 4 নাম্বার হলো কপি। ভাই এই ভুলটা আমি নিজেও করেছি অনেকবার। ধরো আমি যেই টপিকে ভিডিও বানাবো বা আমার যেই ক্যাটাগরির চ্যানেল, তো আমি সেই ক্যাটাগরিতে একটা ভালো একটা ইউটিউবার দেখলাম যে হ্যাঁ ভাই এ যাতাই ফেমাস ইউটিউবার, তো আমি কি করছি তার কথা বলার ধরন বা তার যেই কথাগুলো সে বলছে তো নোট ডাউন করে নিয়ে একদম আমি আমার ভিডিওতে সেগুলো উগলে দিছি, জাস্ট মুখস্থ করে উগলে দিছি। এটা কিন্তু একদমই না। তুমি ক্যামেরার সামনে যাবে, তোমার ক্যারেক্টার যেরকম, আমি এরকমই কথা বলছি ভাই, তো আমি এরকমই যখন কথা বলবো তখন কিন্তু অডিয়েন্স আমার সাথে বেশি কানেকশন করতে পারবে। এবার আমি যদি ধরো এখন ক্যারিমিনেটের মতন কথা বলি বা আরও অনেক ফেমাস ইউটিউবারদের যদি আমি কথা বলার ধরনটা কপি করি, মানুষ কিন্তু বুঝতে পেরে যাবে যে এর ভাই নিজের কিচ্ছু নেই, এই ক্যারেক্টারের মধ্যে কিছু নেই, লোকের কপি করে আসছে। এখন ভাই অডিয়েন্সরা প্রচুর চালাক ভাই, ওরা কিন্তু ধরে নেবে পট করে। তো তোমার যেই ক্যারেক্টার, তোমার ক্যামেরার সামনে কথা বলার যে কনফিডেন্স, সেটা আস্তে আস্তে বিল্ড করো, তবেই তোমার ভিডিও ভাইরাল যাবে, তবেই তুমি অডিয়েন্সের সাথে কানেকশন বিল্ড করতে পারবে। আর যখনই তোমার কানেকশন বা বন্ড তৈরি হবে তখনই ভাই তোমার ভিডিও দেখবে, লোকে দেখবে তোমার ভিডিও। 5 নাম্বার হচ্ছে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। ভাই এখানে একটা অনেক বড় ডিবেট আছে, কেউ বলে ভাই কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট, কেউ বলে কোয়ান্টিটি বেশি ইম্পর্টেন্ট। তো আমি যেটা পার্সোনালি রিয়েলাইজ করলাম বা আমি যে রিসার্চ করে যা সব বুঝলাম যে ভাই কোয়ালিটি ইম্পর্টেন্ট আছে মানছি, কিন্তু তুমি যদি এখন নতুন ইউটিউবার হও তাহলে কিন্তু তোমার কোয়ান্টিটিটা বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে। তুমি যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, আর অন্য কেউ আছে যে হয়তো তোমার থেকে ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করছে, বাট সে হয়তো সপ্তাহে একটা বা 2 সপ্তাহে একটা, তো চান্সটা কিন্তু বেশি যে তোমার ভিডিওটা লোকের কাছে বেশি যাবে, কারণ তুমি প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করছো, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে বেশি প্রমোট করবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ভেবে নিও না যে কোয়ান্টিটি বেশি আমি যা পেলাম ক্যামেরা খুলে ভিডিও করে দিয়ে দিলাম, ভাই ওরকম না ভাই, কোয়ালিটি মেনটেন করতে হবে, কিন্তু একদম এমন না যে ভিডিওটা আমার পারফেক্ট হলো না, কোনো জায়গাতে একটা সাউন্ড যদি ভুলে গেছি তো আপলোড করবো না, বা কোনো জায়গায় ট্রানজিশন হতো সেটা দিতাম ভুলে গেছি তো তাই আর ভিডিও আপলোড করবো না, তো এগুলো কিন্তু করা যাবে না।
এগুলো কিন্তু যদি তুমি করো, তাহলে তুমি যদি কোয়ালিটির ওপর এত বেশি টাইম দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু ভিডিও একটার জায়গাতে সপ্তাহে একটার জায়গাতে 2 সপ্তাহে একটা হয়ে যাবে। আর কেউ প্রত্যেকদিন যখন ভিডিও আপলোড করবে, তার কিন্তু যত ভিডিও সে বানাবে, তার কিন্তু কথা বলার স্টাইল, কথা বলার কিন্তু ধরন ক্যামেরার সামনে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমি যেমন এখন মানে একদম ক্যামেরাতে তাকিয়ে কথা বলছি, তো তোমাদের কি মনে হবে যে ভাই একদম আই কন্ট্যাক্ট ভাবে আমি কনফিডেন্স নিয়ে তোমার সাথে কথা বলছি, আমার কথা বলার মধ্যে 2-4টা ভুলও আছে, কিন্তু সেগুলোকে আমি কাটবো না, সেগুলোকে আমি ইগনোর করে দিছি, সেগুলো তোমরা জানো, সেগুলো তোমরা জানার পরেই কিন্তু এগুলো ইমপ্রুভমেন্ট হবে। আর ভাই শেষে এটাই বলবো যে ভিডিও বানানো ছেড়ো না, মোটামুটি 4 থেকে 6 মাস বা 7 মাস তুমি ভাই টাইম দাও, রেগুলার ভিডিও আপলোড করো, দেখবে কোনো না কোনো দিন তোমার ভিডিও ভাইরাল যাবেই যাবে।